الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দ্বীনের কাজে কবুল করনিও আমায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ الدجى بجماله حسنت جميع خصاله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সকলে একটু জিকির করুন লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার অন্তর্ভুক্ত পদুয়া মেহের আলী মুন্সিরপাড়া ইয়নেস্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুহতারাম মহামান্য শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির কান্ডারি, ভবিষ্যৎ জীবনে জাতি শাহী দরবারের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে জান্নাতের বাগান, কোরআনের বাগান, আলেম উলামাদের মজলিসে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শ্রবণ করার জন্য বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরস্থল থেকে তার শেখানো ভাষায় মস্তক অবনত চিত্তে সকলেই উচ্চ আওয়াজে শুকরগুজার হচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, জিগর গোশায়ে আমেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায়ের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করার পর আমরা সেই সকল ভাইদের একটু স্মরণ করিয়ে দেই যেই সকল ভাইয়েরা 5ই আগস্টে জালেম স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে একটি স্থিতিশীল পরিস্থিতি আমাদেরকে তৈরি করে দিয়েছেন। খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে সুন্দর একটি কোরআনের আলোচনা মন ভরে শোনার জন্য পরিস্থিতি তৈরি করে দিয়েছেন। জালেম মুক্ত, স্বৈরাচার মুক্ত একটি পরিস্থিতি আমাদেরকে তৈরি করে দিয়েছেন। এই সকল জালেমদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আমার যেই সকল যুবক আর তরুণ ভাইয়েরা বুকের তাজা রক্ত বিলীন করে দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে শহীদি মর্তবা দান করেন, আমরা পড়ি আমিন। এবং আমার প্রিয় কলিজার টুকরা ভাই সুন্নতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা নির্মমভাবে হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই প্রিয় ভাইকে শাহাদাতের মর্যাদা দান করেন, আমরা উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। সঙ্গে সঙ্গে আলোচনার শুরুতেই আমি কৃতজ্ঞতা আদায় করছি আজকের এই মাহফিলের যেই সকল যুবক আর তরুণ ভাইয়েরা অত্যন্ত কষ্ট করে মাহফিলকে সাজিয়েছেন, কোরআনের বাগানকে সাজিয়েছেন, একটি কোরআনের বাগান, কোরআনের মাহফিল আমাদের জন্য উপহার দিয়েছেন। কথা দিয়ে, কাজ করে, বিবেক আর বুদ্ধি দিয়ে এবং আর্থিকভাবে যে যেভাবে পারে সহযোগিতা করে মাহফিলকে সাজিয়েছেন, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, মূল আলোচনায় যাওয়ার পূর্বে কোরআন সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে দেই যে কোরআনুল কারীমে পারা সংখ্যা হচ্ছে 30, সূরা সংখ্যা হচ্ছে 114টি, আয়াত সংখ্যা হচ্ছে 6636, মতান্তরে 6348 কিংবা 6666 আয়াত। আজকে আমরা এই সূরা থেকে কথা শুনবো, এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের ক্রমিক আকারে 63 নম্বর সূরা।
কোরআনুল কারীমের রুকু সংখ্যা আছে 558, সিজদা সংখ্যা আছে 14টি। আজকে আমরা যেই সূরা থেকে কথা শুনবো, এই সূরার মধ্যে টোটাল আয়াত আছে 11টি। আওয়াজ দিয়ে বলেন কয়টি? এই সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনায়। সূরাতুল মুনাফিকুন অবতীর্ণ হওয়ার দিক দিয়ে দুই প্রকার, কিছু সূরা মক্কায় অবতীর্ণ আর কিছু সূরা মদিনায় অবতীর্ণ। রাসূলের মক্কি জীবনে যেই সূরা অবতীর্ণ হয়েছে সেগুলো হচ্ছে মাক্কি সূরা। রাসূলের মদিনা জীবনে যেই সকল সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলো হচ্ছে মাদানী সূরা। অতএব আমরা আজকে যেই সূরা থেকে কথা শুনবো এটি হচ্ছে মদিনায় অবতীর্ণ হয়েছে এরকম একটি সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন। সূরার নাম কি? আর আওয়াজ দিয়ে বলুন। এটি 28 নম্বর পারার আর বহু বচন হচ্ছে মুনাফিকুন। মুনাফিক একজন মুনাফিক, মুনাফিকুন অনেকজন মুনাফিক। মুনাফিক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে একজন প্রতারক। বলেন তো অর্থ কি? একজন প্রতারক, ভণ্ড ধার্মিক, অর্থাৎ যারা প্রকাশ্যে ইসলাম চর্চা করে কিন্তু অন্তরে ইসলামের প্রতি অবিশ্বাস লালন করে, এই ধরনের কাজ যারা করে তাদেরকেই বলা হয় মুনাফিকি, তাদেরকেই বলা হয় মুনাফিক। যারা প্রকাশ্যে ইসলামের কথা বলে গোপনে গোপনে ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধন করে, এরাই হলো মুনাফিকের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই সূরাতুল মুনাফিকুন এটি অবতীর্ণ হওয়ার একটি প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। সূরাতুল মুনাফিকুন অবতীর্ণ হওয়ার সংক্ষিপ্ত প্রেক্ষাপট হচ্ছে এই, ইসলামের একটি যুদ্ধের নাম হচ্ছে মুরাইসি অথবা বানি মুস্তালাকা। সবাইকে আমার কথা বুঝতেছেন? মনোযোগ সহকারে শুনতে হবে। এটা একটা ক্লাস, কোরআনিক ক্লাস। সেই হিসাবে মনোযোগ সহকারে যদি আমার কথাগুলো শ্রবণ করেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মুখস্থ হবে। আপনারাও এই একটি আলোচনা মুখস্থ করে বাড়িতে যেতে পারবেন, বলি ইনশাআল্লাহ। ইসলামের একটি যুদ্ধের নাম হচ্ছে মুরাইসি অথবা বানি মুস্তালাকা। এই বানি মুস্তালাকা নামক ঐতিহাসিক যুদ্ধটি সংগঠিত হয় হিজরির 5ম সালে। এই যুদ্ধে একজন মুহাজির সাহাবী আর একজন আনসারী সাহাবী, দুইজনের মধ্যে ঝগড়া লেগে যায়। মুহাজির সাহাবী বলা হয় যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় এসেছিল, আর যারা মুহাজির সাহাবীদেরকে সাহায্য সহযোগিতা করেছিল তাদেরকেই বলা হয় আনসারী সাহাবী। সুতরাং মুহাজির এবং আনসারী দুইজন সাহাবীর মধ্যে ঝগড়া বেঁধে যায়। তারা আপনা আপনি বাঁচার জন্য অন্যান্য মুহাজির ও আনসারী সাহাবীদেরকে ডাকাডাকি শুরু করলেন। এক পর্যায়ে কিছু লোক তাদের মধ্যে মধ্যস্থতা করে তাদের সঙ্গে সন্ধি করিয়ে দেয়, বিষয়টি মীমাংসা করিয়ে দেয়, তাদেরকে মিলাইয়া দেয়। ঝগড়া এখানেই শেষ, বিষয়টি এখানেই শেষ। কিন্তু মদিনার মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে আনসারী সাহাবীদেরকে ডাক দিয়ে বলতে লাগলো, ওগো আনসারী সাহাবীরা, দেখেছো তোমরা যেই সকল মুহাজির সাহাবীদেরকে সাহায্য সহযোগিতা করেছিলে, তোমাদের সঙ্গে রেখেছিলে, খাবার দিয়েছিলে, তোমাদের সঙ্গে তাদেরকে স্থান দিয়েছিলে, তাদের আজ প্রতিফল দেখো। যে আনসারী সাহাবীদেরকে বলতে লাগলো, মুহাজির সাহাবীরা আজকে তোমাদের সঙ্গে যুদ্ধ করে, লড়াই করে, ঝগড়াই লেগে যায়। বিষয়টি যেন এরকম যে তোমরা দুধ আর কলা দিয়ে কালো সাপ পোষণ করছো। নাউজুবিল্লাহ পড়েন। মুনাফিকদের লিডার বলেছিল মুহাজির সাহাবীদেরকে দুধ আর কলা দিয়ে কালো সাপ পোষণ করছো আনসারী সাহাবীদেরকে, এই কথা সে বলেছিল। এবং বলেছিল, ওগো আনসারী সাহাবীরা, তোমরা মুহাজির সাহাবীদেরকে সাহায্য সহযোগিতা করো না, তাদের ক্ষেত্রে টাকা পয়সা খরচ করো না, যদি না করো তারা আপনা আপনি খেটে পড়বে,
তারা রাসূলের কাছ থেকে দূরে সরে যাবে, ভাগিয়ে চলে যাবে। মূলত মুনাফিকদের কাজ হচ্ছে, চিন্তা চেতনা হচ্ছে, মুহাজির সাহাবীরা যদি রাসূলের কাছ থেকে আলাদা হয়ে যায়, দূরে সরে যায়, তাহলে আল্লাহ রাসূল দুর্বল হয়ে যাবেন, ইসলামের প্রচার প্রসার বন্ধ করে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। আমার মুসলমান ভাইরা, এই মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই আরো বলেছিল, আমরা যখন মদিনায় ফিরে যাব তখন মুহাজির সাহাবীদেরকে মদিনা থেকে আমরা বহিষ্কার করব। নাউজুবিল্লাহ পড়েন। তার এই কথা শুনছিলেন রাসূলের একজন তরুণ সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কম বয়সী হলেও, তরুণ বয়সী হলেও তার অন্তরে রাসূলের ভালোবাসা আছে না নাই? তার অন্তরে মুহাজির সাহাবীদের ভালোবাসা আছে না নাই? সে শুনছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুহাজির সাহাবীদেরকে মদিনা থেকে বহিষ্কার করার কথা শুনে যায়েদ ইবনে আরকাম কম বয়সী হলেও সে আর সহ্য করতে পারলেন না, সে ক্ষান্ত হলেন না। সে রাগে ক্ষোভে বলে উঠল, ওগো আব্দুল্লাহ ইবনে উবাই, শুনে রাখ, তুই একজন নিকৃষ্ট মানুষ। তোর স্বজাতির মধ্যে তোমাকে সকলেই ঘৃণার দৃষ্টিতে দেখে, কেউ তোর পক্ষে সমর্থনকারী নাই। পক্ষান্তরে আল্লাহ রাসূল এবং রাসূলের মুহাজির সাহাবীগণ তারা সবাই সম্মানের পাত্র। স্বজাতির লোকদের মধ্যে তারা সম্মানের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল ও মুহাজির সাহাবীদেরকে সম্মান প্রদান করেছেন, সম্মানের অধিকারী বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই সকল কথাবার্তা যখন আব্দুল্লাহ ইবনে উবাইকে বকাবকি করছিলেন যায়েদ ইবনে আরকাম, তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই মুনাফিকদের লিডার বলেছিল, ওগো যায়েদ ইবনে আরকাম, আমি হয়তো মস্করা করে এমনিই বলেছি মদিনা থেকে মুহাজির সাহাবীদেরকে বহিষ্কার করব, এটি তো আমি এমনিই মস্করা করে বলেছি, এত কথা বলার আর কি প্রয়োজন? তখন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষান্ত হলেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্পষ্ট ভাষায় বলে দিলেন, ওগো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুহাজির সাহাবী রাসূলের বিরুদ্ধে, মুহাজির সাহাবীদের বিরুদ্ধে কোন কথা যদি আর শুনি তাহলে খবর আছে, ঠিক কি না? মুহাজির সাহাবীদের ব্যাপারে যখন এই ধরনের বাজে মন্তব্য করছিল, তখন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঘৃণার দৃষ্টিতে বলেছিল, তোমার স্বজাতির লোকেরা কেউ তোমাকে ভালোবাসে না, সবাই তোমাকে ঘৃণার দৃষ্টিতে দেখে, ঠিক কিনা বলেন? বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলেও আমরা লক্ষ্য করছিলাম বাংলার ওই সকল জালেমদেরকে কেউ ভালোবাসে নাই, ঠিক কিনা? এমনকি আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না, ঠিক কিনা বলে? বাংলার সকল জনগণ ওই সকল জালেমদেরকে ঘৃণার দৃষ্টিতে দেখেছিল, কারণ তাদের জুলুমের মাত্রা ছেয়ে যাওয়ার কারণে ফ্যাসিস্ট স্বৈরাচাররা বাংলার জমিন থেকে লাঞ্ছিত আর অপদস্থ হয়ে পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্য আমাদের কোরআনের পাখি আল্লামা মরহুম মাগফুর দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন, বেশি লাফালাফি করবা না, লাফালাফি বেশি করলে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, ঠিক কিনা বলেন? ঠিক সেম পরিস্থিতি আমরা লক্ষ্য করলাম। ওই স্বৈরাচার জালেমরা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে কোনো অপরাধ ছাড়াই বিনা অপরাধে, বিনা কারণে হামলা, মামলা, জেল, জুলুম, জরিমানা দিয়ে তাদেরকে নির্যাতিত, নিপীড়িত আর নিষ্পেষিত করেছিল। ইসলামী আন্দোলনের কর্মীরাও পিছপা হটেন নাই, ধৈর্য এবং সবরের উপর অটল ছিলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য এবং সবরের বিনিময়ে এমন পরিস্থিতির সম্মুখীন এই জালেম ফ্যাসিস্ট স্বৈরাচারকে করলেন যে 16 বছরের 17 বছরের ক্ষমতাগিরি, দাপটগিরি যাওয়ার সময় 16 মিনিটও পাই নাই, ঠিক কিনা বলে? জালেমদের পরিস্থিতি সাক্ষী, যুগ যুগ ধরে জালেমদের এমন পরিস্থিতি হবে, এমন অবস্থা হবে, এখান থেকে ভবিষ্যৎ প্রজন্ম যারা
দেশের অভিভাবক হবে, যারা দেশের কর্তৃত্ব হবে, যারা দেশের রাজতন্ত্র কায়েম করবে, যারা দেশ পরিচালনা করবে, তাদেরকেও এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। যদি লাফালাফি বেশি করে ক্ষমতার জন্য বিগত স্বৈরাচারকে যেভাবে লাঞ্ছিত আর অপদস্থ করা হয়েছে, তাদেরকেও একইভাবে লাঞ্ছিত অপদস্থ করা হবে। যদি বাংলার মুসলমান যদি অশান্তিতে থাকে, যদি জুলুম করা হয়, তাহলে এভাবে করে লাঞ্ছিত আর অপদস্থ করে আরো বেশি পরিমাণ লাঞ্ছিত আর অপদস্থ করে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য করা হবে। ঠিক না বলেন আমার মুসলমান ভাইরা? সুতরাং বলছিলাম, মদিনার মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাইকে স্পষ্ট করে বলে দিলেন, ওগো আব্দুল্লাহ ইবনে উবাই, শুনে রাখ, যদি রাসূলের বিরুদ্ধে বলো, মুহাজির সাহাবীদের বিরুদ্ধে বলো, তাহলে এর উপযুক্ত জবাব দেওয়া হবে। আমার মুসলমান ভাইরা, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গেলেন। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জানিয়ে দেয়, মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে মুহাজির সাহাবীদেরকে বহিষ্কারের কথা বলেছে মদিনা থেকে। উপস্থিত বৈঠকের মধ্যে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সবাইকে প্রশ্ন করতে চাই, জবাব দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষটা গরম ছিলেন না নরম? আরো আওয়াজ দিয়া বলেন, গরম না নরম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর হাতে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই মুহাজিরদের বিরুদ্ধে কথা বলবে, আমি তো আর সহ্য করতে পারি না, আমাকে অনুমতি দিন, আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মাথা শরীর থেকে দ্বিখণ্ডিত করে দিয়ে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন না, হত্যার অনুমতি দিলেন না। আল্লাহর রাসূল ওই মুনাফিককে ডাকালেন। রাসূলের দরবারে আসলো। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মুহাজিরদের ব্যাপারে তুমি কি বলেছো জানাও। সে রাসূলের কাছে স্পষ্টভাবে মিথ্যা শপথ করে অস্বীকার করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম কথা বলি নাই। মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের পক্ষ হয়ে কিছু আনসারী সাহাবী রাসূলের কাছে সমর্থন দেয়, কারণ আনসারী সাহাবীরা এখনো বুঝতে পারে নাই সে যে একজন টাটকা মুনাফিক। আনসারী সাহাবীরা যেহেতু ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের পক্ষ হয়ে বলল, আল্লাহ রাসূল তাকে পরিত্রাণ দিলেন। এই পরিস্থিতি, এই অবস্থা দেখে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম ব্যথিত হলেন। মনে অনেক পরিমাণে আঘাত লেগে যায়। চরম ব্যথিত হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে লেগে যায়। এবার রব্বুল আলামিন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে সত্য প্রমাণ করার জন্য জিবরাইল ফেরেশতাকে এই সূরাতুল মুনাফিকুন নিয়ে পাঠিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। এই সূরাতুল মুনাফিকুন অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নোংরা চরিত্রের মুখোশ পূর্ণরূপে খুলে দেন। কোন সুবহানাল্লাহ। এই সূরা মুনাফিকুন অবতীর্ণ করে মুনাফিকদের কথা জানিয়ে দেন। মুনাফিকরা কি গোপন রেখেছিল তাদের সামনে পাশ করে দেয়। মুনাফিকরা কি বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। মুনাফিকরা বলেছিল, মুহাজির সাহাবীদের ব্যাপারে খরচ করো না, তাদেরকে সাহায্য সহযোগিতা করো না যতক্ষণ পর্যন্ত মুহাজিররা রাসূলের কাছ থেকে চলে না যায়। কিন্তু মুনাফিকরা বুঝে না আসমান জমিনের সকল ভান্ডার কার হাতে?
আরো আওয়াজ দিয়া বলেন কার হাতে? মুনাফিকরা কিন্তু এটা বুঝে না, এই জন্য তারা এরকম কথা বলে। অতঃপর মুনাফিকরা কি বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন, ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা বলেছিল মদিনায় যখন আমরা ফিরব তখন মদিনা থেকে মুহাজির সাহাবীদেরকে বের করে দেব। কিন্তু মুনাফিকরা জানে না সকল মর্যাদা তো আল্লাহর জন্য, রাসূলের জন্য, সকল মর্যাদা তো মুমিনদের জন্য, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের পরিচয় তুলে ধরলেন। সূরাতুল মুনাফিকুন অবতীর্ণ করে রাসূলকে জানিয়ে দিলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা আপনার কাছে আসবে হে রাসূল, তখন মুনাফিকরা বলবেন নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি ওগো রাসূল আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা জানেন তিনি যে তার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষ্য দিয়ে রাসূলকে বলছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিঃসন্দেহে মুনাফিক যারা মিথ্যাবাদী হয় তারা। বলছেন কে? মুনাফিকরা সত্য কথা বলে না মিথ্যা বলে? মুনাফিকরা মিথ্যা কথা বলে। ওগো রাসূল, মুনাফিক আপনি চিনবেন কিভাবে? মুনাফিকরা আপনার কাছে এসে বলবে একরকম, আপনার পিছনে গিয়ে বলবে আরেক রকম। বুঝবেন মুনাফিকরা সব সময় মিথ্যা কথা বলে, ঠিক কি না? আমার ভাইরা, এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সে মনে করছিল মুহাজির সাহাবীরা যদি সাহায্য সহযোগিতা না পায় তাহলে তারা রাসূলের কাছ থেকে ভেগে পড়বে, তারা খেতে পারবে না। আচ্ছা সকলে আওয়াজ দিয়ে বলেন তো রিজিকের মালিক কে? আসমান জমিনের সকল রুজির ভান্ডার কার হাতে? সেই আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান রিজিক দান করেন, যাকে চান তা থেকে বঞ্চিত করেন। মুনাফিকরা কিন্তু এই বাস্তবতাগুলো বুঝতে চায় না। তারা মনে করছিল মুহাজির সাহাবীরা যদি আনসারী সাহাবীদের থেকে সাহায্য আর সহযোগিতা না পায় তাহলে তারা খেটে পড়বে, তাহলে তারা না খেয়ে মারা যাবে, এরকম মনে করছিল। ঠিক বাংলাদেশের নামধারী মুনাফিকরাও মনে করেছিল ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যদি জেলে বন্দী করা যায়, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আবদ্ধ করে রাখা যায়, তাহলে ইসলামের প্রচার প্রসার বন্ধ হয়ে যাবে। এটি আগেও সম্ভব ছিল না, কশ্চিন কালেও সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? এই মুনাফিকরা যুগে যুগে ইসলামের শুরু থেকে যুগে যুগে ইসলাম আর মুসলমানদেরকে ক্ষতি ও সর্বনাশ করার জন্য নানাভাবে অপতৎপরতা চালিয়েছে। এখনো মুনাফিকদের পেটের তারা ইসলাম আর মুসলমানদেরকে ক্ষতি ও সর্বনাশ করার জন্য বিভিন্নভাবে অপতৎপরতায় অব্যাহত আছে না নাই? সুতরাং প্রিয় ভাইরা, মুনাফিকদের ব্যাপারে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। মুনাফিকদের সম্পর্কে আমাদেরকে কোরআন হাদিস থেকে জানতে হবে, তাদেরকে চিনতে হবে। মুনাফিকদের সম্পর্কে চেনা জানা যেমন প্রয়োজন, মুনাফিকদের থেকে সতর্ক থাকা আরো বেশি প্রয়োজন, ঠিক কিনা বলেন? এই জন্য আমি সংক্ষেপে আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব হুজুর আসার পূর্বে মুনাফিকদের ব্যাপারে কয়েকটি বৈশিষ্ট্য আপনাদেরকে দিয়ে আমি শেষ করতে চাই। সকলেই বলি ইনশাআল্লাহ।
আমার ভাইরা, মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করার পূর্বেই আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে মুনাফিক হচ্ছে দুই প্রকার। আওয়াজ দিয়ে বলেন তো মুনাফিক কয় প্রকার? এগুলো কি আপনারা মুখস্থ করতে পারছেন? মুখস্থ করতে হবে। সবাই আওয়াজ দিয়ে বলেন মুনাফিক কয় প্রকার? এক নম্বর হচ্ছে মুনাফিকে ইতিকাদি তথা বিশ্বাসগত মুনাফিক। মুনাফিকে ইতিকাদি তথা বিশ্বাসগত মুনাফিক কারা? এরা নিজের সম্মান, নিজের জান মাল রক্ষা করার জন্য অথবা অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য শুধু মুখেই ইসলামের কথা বলে কিন্তু গোপনে তাদের অন্তরে কুফরি আর নিফাক দ্বারা পরিপূর্ণ, গোপনে ইসলামের ক্ষতি করে। এই ধরনের মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল, এখনো আছে না নাই? এই ধরনের মুনাফিকদের ব্যাপারে কোরআন আয়াত নাযিল হয়েছে। কোরআনে এদেরকে কাফির বলে ঘোষণা দেওয়া হয়েছে এবং এরা ইসলামের গণ্ডির বাইরে। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নিশ্চয় মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের তলদেশে। নাউজুবিল্লাহ পড়েন। কিয়ামতের দিন ওগো রাসূল, মুনাফিকদেরকে কেউ সাহায্য করতে পারবে? আমার ভাইরা, যদি আপনারা জানতে চান মুনাফিক কারা, আরো যদি পরিচয় জানতে চান, তাহলে আমি কোরআনের দিকে চলে যাই। যে কোরআন পৃথিবীর মানুষকে 4 ভাগে বিভক্ত করেছেন। আওয়াজ দিয়ে বলেন কয় ভাগে? 1 নম্বর হচ্ছে মুমিন, 2 নম্বর হচ্ছে মুশরিক, 3 নম্বর হচ্ছে মুলহিদ, নাম্বার 4 4 নম্বর হচ্ছে মুনাফিক। 4 নম্বর কি বলেন তো? 1 নম্বর হলো মুমিন। মুমিন কারা? মুমিনের পরিচয় কি? তারা যাবে কোথায়? কোরআন খুলে দেখুন, সূরাতুল কাহফের 109 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মুমিন হলো তারা ঈমান আনার পরে আমলে সালেহ তথা সৎ কাজ করে যারা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস এবং তারা জান্নাতুল ফেরদাউসে আজীবন থাকবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর মুশরিক। মুশরিক কারা? এদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক সাব্যস্ত করেছিল তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার। মুশরিকদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। বলেন তো মুশরিকদের ঠিকানা কোথায়? মুশরিকদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? তাহলে আমরা জানলাম 1 নম্বর মুমিন, মুমিনদের ঠিকানা জান্নাত, মুশরিকদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। নাম্বার 3 নম্বর হচ্ছে মুলহিদ। আওয়াজ দিয়ে বলেন তো 3 নম্বর কি বলছিলাম? এটি আরবিক ওয়ার্ড মুলহিদ, মিম লাম হাদাল। মুলহিদ এর শাব্দিক অর্থ হচ্ছে যারা স্রষ্টায় বিশ্বাসী নয়। সহজ বাংলায় যদি বলতে চাই, মুলহিদ হলো তারা স্রষ্টায় বিশ্বাসী নয় যারা, অর্থাৎ নাস্তিক যারা, তাদেরকে বলা হয় মুলহিদ। নাস্তিক এরা স্রষ্টায় বিশ্বাসী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাদেরকে হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি দেখার জন্য, কান দিয়েছি শ্রবণ করার জন্য, মস্তিষ্ক দিয়েছি চিন্তার গবেষণা করার জন্য, যারা আমার এই সকল জিনিস পাওয়ার পরেও চিন্তার গবেষণা করে না, ইসলামের প্রকাশ্য নিদর্শন কোরআনুল কারীম আসার পরেও তারা কোরআন থেকে দূরে সরে থাকে, তারা কোরআন বিশ্বাসী নয়, স্রষ্টায় বিশ্বাসী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। এই নাস্তিক আর মুরতাদরা হচ্ছে আপনার চতুষ্পদ জন্তুর মতো। নাউজুবিল্লাহ পড়েন। সুতরাং নাস্তিক যারা, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ পাক ক্ষান্ত হয় নাই। এরপরে আল্লাহ পাক বলছেন বালহুম আদল, চতুষ্পদ জানোয়ার নয়, চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ এই নাস্তিকরা। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, যদি সহজভাবে বলতে চাই, এই নাস্তিকরা যদি পশুর চেয়েও খারাপ হয়, একটি বিশাল মাঠে
যদি গরু ছাগলের লাইন ধরানো হয়, একটা গরু লাইন, আরেকটা ছাগলের লাইন, আরেকটা বাঘের লাইন, এভাবে করে পশু পাখিদের যদি লাইন ধরানো হয়, তাহলে পশু পাখির লাইনেও দাঁড়াইতে পারবে না যারা নাস্তিক, ঠিক কিনা বলে? তারা পশু পাখিদের লাইনেরও বাইরে, ঠিক কিনা বলে? এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। তাহলে এই নাস্তিক, মুলহিদ নাস্তিক যারা, তাদের স্থান কোথায়? তাদের স্থান হলো জাহান্নাম, ঠিক কিনা? নাম্বার 4। এবার 4 নাম্বার আসেন। 4 নাম্বার হচ্ছে মুনাফিক। মুনাফিক কারা? পরিচয় দিলাম, যারা প্রকাশ্যে ইসলামের কথা বলে কিন্তু গোপনে ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধনের চেষ্টা করে, এরাই হলো মুনাফিক। মুনাফিকদের স্থান কোথায়? মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নাম, ঠিক কিনা? সুতরাং সহিহ বুখারী শরীফের বর্ণনা একটি হাদিস এসেছে, ভালো করে শুনেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। মুনাফিকদের 4টি বৈশিষ্ট্য রয়েছে। সকলে আওয়াজ দিয়া বলেন কয়টি? 1 নাম্বার হলো ইদা হাদ্দাসা কাযিবা। মুনাফিকরা যখন কথা বলে সত্য বলে না, মিথ্যা বলে। ওয়া ইদা আহাদা গাদারা। যখন তাদের কাছে আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। ওয়া ইদা ওয়াদা আখলাফা। ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে। 4 নাম্বার হলো ওয়া ইদা খাসামা ফাজারা। মুনাফিকরা যখন কথা বলে কথায় কথায় অশ্লীল ভাষায় গালি দেয়, অশ্লীল ভাষায় কথাবার্তা বলে, এরকম মানুষ আছে না নাই? তারাই হলো মুনাফিক। এটা হচ্ছে মুনাফিকদের 4টি আলাদা বৈশিষ্ট্য। কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা দিলে ভঙ্গ করে, এবং কথায় কথায় গালি দেয়, অশ্লীল ভাষায় কথা বলে। তাফসীরের কিতাবে এসেছে, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। কিয়ামতের দিন কঠিন আযাব হবে 3 শ্রেণীর মানুষের। সকলে একটু আওয়াজ দিয়ে বলেন কই শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষের শক্ত আযাব হবে, কঠিন আযাব হবে। আল মুনাফিকুন, এর মধ্যে 1 নাম্বার হলো, একটি হলো, এক প্রকার হলো মুনাফিক। মুনাফিক যারা কিয়ামতের দিন কঠিন এবং যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে তারা। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক চলে এসেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, খ্যাতিমান আলোচক কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব ঢাকা, হুজুর চলে এসেছেন। হুজুর স্টেজে আসলে আমার আলোচনা শেষ করব। হুজুর চলে এসেছেন, আর কোনো টেনশন নাই। হুজুর এসেছেন, আলোচনা করবেন। সবাই আবার আমার দিকে তাকান। আজকে আমার আলোচনার বিষয়বস্তু ছিল কি? সূরাতুল মুনাফিকুন থেকে কিছু কথা, মুনাফিকদের পরিচয়। এবার আসুন সংক্ষেপে মুনাফিকদের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। আমি একটু সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সকলের মনোযোগ কামনা করছি, কারণ এই মুহূর্তে আমরা মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো ফাঁস করতে যাচ্ছি। একটি একটি করে মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে তুলে ধরব। সকলের মনোযোগ আছে না নাই? মনোযোগ কামনা করছি এই জন্য, এই বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে থেকে থাকে তাহলে আমরা আজকের মাহফিল থেকেই তওবা ওয়া ইস্তিগফার করে আল্লাহর কাছে দোয়া করব, আমরা যেন নিফাক আর মুনাফিকি মুক্ত জীবন দান করতে পারি। আমরা বলি আমিন। তাহলে সকলে মনোযোগ দেন। নাম্বার 1 শুরু হয়ে যাচ্ছে। 2-1টি বলবো হুজুর আসার পূর্বেই। 1 নাম্বার মুনাফিকদের বৈশিষ্ট্য হলো মারদুল কলব। মুনাফিকদের অন্তর হচ্ছে অসুস্থ অন্তর। বলছেন কে? অসুস্থ বলতে এখানে কুফরি আর নিফাকের কথা বোঝানো হয়েছে।
অর্থাৎ মুনাফিকদের আকীদা বিশ্বাসে সন্দেহ, অস্বীকৃতি, মিথ্যা থাকার কারণে তাদের কলবকে, তাদের হৃদয়কে অসুস্থ অন্তর, অসুস্থ হৃদয় বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কোরআনে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুনাফিকদের অন্তরে রয়েছে বেদী রোগ, কুফরি আর নিফাকের রোগ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের এই বেদীকে, এই রোগকে আরো বাড়িয়ে দেয়। কারণ মুনাফিকরা মিথ্যা কথা বলার দরুন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। মুনাফিকদের অন্তরে আছে বেদী, কুফরি বান্দা, ইমানদার বান্দা তাদেরকে বেকুব মনে করে, নির্বোধ মনে করে। কিন্তু কোরআনের ভাষায় মূলত মুনাফিকরাই হচ্ছে নির্বোধ ও বোকার দল, ঠিক কিনা? সুতরাং মুনাফিকরা মুমিনদেরকে নির্বোধ ও বোকা বলে অপবাদ দেয়। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর মুনাফিকদের বৈশিষ্ট্য হলো, মুনাফিক হলো তারা মানুষের সঙ্গে প্রতারণা করে যারা, মুনাফিক হলো তারা মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে যারা, মুনাফিক হলো তারা লোক দেখানো ইবাদত করে যারা, মুনাফিক হলো তারা ইবাদতের মধ্যে শৈথিল্যতা প্রকাশ করে যারা। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا। কার কথা? আসতে বলবেন না, কার কথা? মুনাফিক যারা, তারা আল্লাহর সঙ্গে, মুমিনদের সঙ্গে প্রতারণা করতে চায়, ধোঁকাবাজি করতে চায়। মূলত মুমিনরা যে ধোঁকাবাজি করতে চায়, ওই ধোঁকাবাজি, ওই প্রতারণার মধ্যে মুনাফিকরাই পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুনাফিক যারা, তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে যখন দাঁড়ায়, তখন তারা অলসতার সাথে দাঁড়ায়। নামাজের মধ্যে যখন দাঁড়ায়, অলসতার সঙ্গে দাঁড়ায়, মনোযোগ থাকে না। তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো আওয়াজ দিয়া বলুন, আছে না নাই? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান সদকা করে। মূলত মুনাফিক যারা, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত খুব কম পরিমাণ করে তারা। আর মুনাফিক যারা, তাদের দুটা নাই, দুদুল্লামান অন্তর থাকে। মুনাফিকরা না এদিকে না ওদিকে। আল্লাহ পাক বলছেন, ওগো আমার নবীজি, মুনাফিক যারা, তাদেরকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ আমি মুনাফিকদেরকে পথভ্রষ্ট করতে চাই। যারা পথভ্রষ্ট, আল্লাহ পাক বলছেন, ওগো রাসূল, আপনি তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইতে পারবেন না। মুনাফিকদের অন্তরটাকে দুদুল্যমান। এই জন্য কবি বলছেন, দুদেল বান্দা কালমা চোর, না পাই শ্মশান না পাই ঘোর। দুদেল বান্দা কালমা চোর, না পাই শ্মশান না পাই ঘোর। দিন তাকিতে আইরে পথে ছাইড়া দে ভন্ডামি, ভন্ডামি ভন্ডামি ভন্ডামি, ছাইড়া দে ভন্ডামি, ঠিক কিনা? মুনাফিকরা যা করে সবগুলো ইসলামের নামে ভন্ডামি। কথা বলেন, ঠিক কিনা? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের কানকুটি দইরা কয়দিন করবি হয়রানি। ভন্ডামি ভন্ডামি ভন্ডামি, ছাইড়া দে ভন্ডামি, ঠিক কিনা? এই জন্য মুনাফিকদের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিকরা ইসলাম আর মুসলমানদের সাথে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, তাদেরকে চিহ্নিত করতে হবে। আমার মুসলমান ভাইরা,
মুনাফিকদের 5 নম্বর বৈশিষ্ট্য হলো আল ইস্তিহজাউ বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি। মুনাফিক যারা আল্লাহ ও রাসূলের ব্যাপারে, দ্বীনে ইসলামের ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করে, যা তারা মুনাফিকরা ইসলামের ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ কম করে না বেশি করে। মুনাফিক যারা তারা মুমিনদের দলেও থাকে আবার কাফিরদের দলেও থাকে। আমার ভাইরা, মুনাফিকরা যখন মুমিনদের সঙ্গে মিশে তখন তারা ইমানদারদের পক্ষের লোক বলে দাবি করে, আবার যখন মুনাফিকরা ভারতে গিয়ে কাফের আর মুশরিকদের সঙ্গে সময় কাটায়, আসে না নাই? কাফের আর মুশরিকদের সঙ্গে গিয়ে যখন সময় কাটায় তখন ভারতে গিয়ে তারা কাফের আর মুশরিকদেরকে, হিন্দুদেরকে, তাদের দাদা বাবাদেরকে বলে যে আমরা আসলেই তোমাদের পক্ষের লোক। ঠিক কিনা বলেন? মূলত এই মুনাফিকদের কারো প্রতি গভীর ভালোবাসা ও আন্তরিকতা নেই। ঠিক কিনা বলেন? এরা মুখে এক কথা বাইরে আরেক কথা, তার নাম মুনাফিক। মুখে এক কথা, আপনার সামনে থেকে আপনার পিছনে গিয়ে আরেক কথা, তার নাম হলো মুনাফিক। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো আল্লাহ এবং রাসূলের সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করে এবং তারা ইসলামের ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করে। নাম্বার 6 নম্বর মুনাফিকদের বৈশিষ্ট্য হলো মুনাফিক যারা কাফের আর মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখে। যারা মুনাফিক হলো তারা যারা কাফের আর মুশরিকদের সাথে সম্প্রীতি বজায় রাখে। তাদের মুমিনদের বেলায় সম্প্রীতি নাই, মুমিনদের বেলায় বন্ধুত্ব নাই। মুনাফিকরা কাফের আর মুশরিকদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলে, এরকম মানুষ আছে না নাই? এরাই হলো মুনাফিক। নাম্বার 7 6 নম্বর হলো মানুষকে আল্লাহর পথে পথিকদের ব্যাপারে খরচ করতে বাধা দেয় যারা, তারা হলো মুনাফিক। আল্লাহর পথে খরচ করতে বাধা দেয় তারা হলো মুনাফিক। নাম্বার 8 নম্বর মুনাফিকদের বৈশিষ্ট্য হলো মুনাফিকরা অহংকার প্রদর্শন করে থাকে। মুনাফিকরা আল্লাহর জমিনে অহংকার প্রদর্শন করে চলাফেরা করে। নাম্বার 9 নম্বর মুনাফিকদের বৈশিষ্ট্য হলো আল আমরু বিল মুনকার ওয়ান নাহয়ু আনিল মারুফ। অর্থাৎ মুমিন যারা, মুমিনদের বৈশিষ্ট্য হলো সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা প্রদান। ঠিক সেম উল্টা হলো মুনাফিকদের কাজ। মুনাফিকরা সৎ কাজে বাধা দেয়, অসৎ কাজে পকেট থেকে টাকা দিয়ে তাদেরকে উৎসাহিত করে, আসে না নাই? মুনাফিকরা সৎ কাজে বাধা দেয়, মুনাফিকরা সৎ কাজে বাধা দেয় না, অসৎ কাজে বাধা দেয়। আমার ভাইয়েরা, আল আমরু বিল মুনকার, অসৎ কাজ করতে উৎসাহ প্রদান করে, সৎ কাজ করতে বাধা দেয়। নাম্বার 10 নম্বর মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে আত-তাহাকুমু ইলা তাগুত। মুনাফিকরা তাগুতের কাছে গিয়ে বিচার চাই। কিছু হলে তাগুতের কাছে গিয়ে, কাফের আর মুশরিকদের কাছে গিয়ে বিচার চাই, আছে না নাই? আমার ভাইয়েরা, আসলে এই মুনাফিক যারা, তারা মুসলমানদের সুখ শান্তি দেখেই মূলত তারা ইসলামের ছায়াতলে আসে। আর যখন মুসলমানেরা দুঃখ কষ্ট বিপদ আপদে পতিত হয় তখন মুনাফিকের বাচ্চারা নীরবে সেখান থেকে বাগিয়ে পড়ে, কেটে পড়ে। ঠিক কিনা বলেন? এই মুনাফিকরা আসলে ইসলামের সুবিধা ভোগের জন্য ইসলামের ছায়াতলে আসতে চায়। আসলে মুনাফিকরা ইসলামের বিধিবিধান, ইসলামের আনুগত্যের কষ্ট স্বীকার করতে রাজি নয়। মানুষকে আল্লাহর দিকে আসতে বাধা দেয় যারা, মুনাফিক হলো তারা। আল্লাহ পাক কোরআনে বলছেন মানুষকে আল্লাহর দিকে আসতে বাধা দেয় যারা, মুনাফিক হলো তারা। ঠিক কিনা বলেন? মুনাফিকরা যা করে তা ভালো না খারাপ? আসতে বলবেন না, ভালো না খারাপ? আমার মুসলমান ভাইরা, বন্ধুরা, যুবক ভাইরা, সর্বশেষ আপনাদেরকে আমি বলতে চাই, যদি আমরা এই মুনাফিকি খাসলাত অন্তরে লালন করি, নিফাকি খাসলাত যদি অন্তরে লালন করি, তাহলে দুনিয়া আখিরাতে আমাদের জন্য সফলতা নাই, মুক্তি নাই। মারা যাওয়ার পরেও আমাদের জন্য মুক্তি নাই।
এই ব্যাপারে কোরআনে কি ঘোষণা দেওয়া হয়েছে আমি যদি আপনাদেরকে বলতে চাই, যে মুনাফিকদের লিডারের কথা বলছিলাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার একজন পুত্র সাহাবী ছিল, রাসূলের সাহাবী ছিল। সকলে আওয়াজ দিয়া বলেন কি ছিল? সাহাবী কাদেরকে বলা হয়? সংক্ষেপে পরিচয় আপনাদের সামনে তুলে ধরি। সাহাবী হলো তারা যারা রাসূলকে ঈমানের সাথে আমলের সাথে সচক্ষে রাসূলকে দেখেছে এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে, তারাই হলো সাহাবী। তারাই কি? এই পৃথিবীতে যত ওলি বুজুর্গ আসুক না কেন, যত বড় মাফের ওলি আসুক, বুজুর্গ আসুক, সুহাদা আসুক, হাফেজ আসুক, আলেম আসুক, ওই রাসূলকে সচক্ষে দেখেছে ঈমানের সাথে, এরকম একজন সাহাবীর পায়ের ধুলার মতো হতে পারবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, এই মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের একজন পুত্র ছিল সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ। সবাই একটু উচ্চ আওয়াজে বলেন তার নাম কি? আর আওয়াজ দিয়া বলুন তার নাম কি? আব্দুল্লাহ রাসূলের দরবারে যায়, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু, ও গো আল্লাহর নবী, আমি আপনার কাছে একটি প্রস্তাব রাখতে চাই। আমার বাবা যখন মৃত্যুবরণ করবে, ও গো রাসূল, আপনি আপনার একটি জামা মুবারক আমার বাবার জন্য দিবেন, কারণ আপনার জামা মুবারক দিয়ে আমার বাবার কাফন হবে এবং আপনি আমার বাবার জানাজায় যাবেন, আমার বাবার জন্য মাগফিরাত কামনা করবেন এবং আমার বাবার গায়ে আপনার থুতু মুবারক লাগিয়ে দিবেন, যাতে করে কবরে যাওয়ার পরে আমার বাবা কোনো ধরনের কষ্ট না পায়, আযাব না পায়। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মারা গেল, তার ছেলের আদেশ অনুযায়ী, ওসিয়ত অনুযায়ী, পরামর্শ অনুযায়ী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অত্যন্ত দয়ালু ছিলেন, পরোপকারী ছিলেন, আমার রাসূল যেহেতু হৃদয়বান ছিলেন, আমার নবীজি আর থাকতে পারলেন না। মদিনার লিডার মুনাফিকদের তার জানাজায় চলে গেলেন। জানাজায় যখন যাবেন, যাওয়ার মুহূর্তে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ আটকিয়ে দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, একজন প্রকাশ্য ইসলামের দুশমন ছিল, ইসলাম আর মুসলমানদের দুশমন ছিল, এই মুনাফিকের জানাজায় আপনি যাচ্ছেন, এটা কেমন কথা? এটা তো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার প্রতি ওহী করে নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দেয়, দুইটি থেকে একটি আমাকে ধারণ করার জন্য আল্লাহ পাক বলছেন। তা হলো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে আয়াত নাযিল করলেন, ওগো আমার নবীজি, আপনি মুনাফিকের জানাজায় যান কিংবা না যান, মুনাফিকের ব্যাপারে আপনি আমার কাছে ক্ষমা চান কিংবা না চান, এটা বরাবর আমি মুনাফিকদেরকে মাফ করব না। এমনকি ওগো রাসূল, আপনি যদি মুনাফিকের ব্যাপারে 70 বারও যদি আমার কাছে ক্ষমা চান, তাহলেও আমি আল্লাহ মুনাফিকদেরকে ক্ষমা করব না। কারণ মুনাফিকরা আল্লাহ ও রাসূলের ব্যাপারে অস্বীকার করেছিল, ইসলামের ব্যাপারে ক্ষতি সাধন করেছিল, ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়েছিল, দুশমনি করিয়েছিল। এই জন্য আমি রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে যদি আপনি 70 বার ক্ষমা চান, আমি আল্লাহ মাফ করব। আরো আওয়াজ দিয়ে বলেন, মাফ করব। যেই নবীর হাত তুলতে দেরি, আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি হয় না,
এরকম একজন সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তিত্ব, সর্বশেষ মহামানব, আল্লাহর বন্ধু, আল্লাহর কাছের মানুষ, রাসূলের ব্যাপারে এমনটি বলেছেন। সুতরাং আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, ঠিক কিনা? এক পর্যায়ে যখন আমাদের নবীজি জানাজায় চলে যান, মুনাফিকদের লিডারের জানাজায় যাওয়ার পরে জানাজা পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলে দিলেন, ওগো আমার নবীজি, আপনি কখনো মুনাফিকের জানাজায় যাবেন না, মুনাফিকদের জানাজার নামাজ আপনি কখনো পড়বেন না। কোন নাউজুবিল্লাহ। মুনাফিকদের জানাজা না পড়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? আসতে বলবেন না, নির্দেশ দিয়েছেন কে? এই যে আপনাদের সামনে মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য আমি তুলে ধরছি, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে আমরা তাদের কাছ থেকে যা দেখেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, এরা এক একটা ছিল মুনাফিকের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে একটা ভিডিও বার্তা সামনে চলে আসে, অযথা অন্যায়ভাবে নিরপরাধভাবে জেল জুলুম জরিমানা দিয়েছিল মুনাফিকরা, স্বৈরাচারের দূষররা। এক পর্যায়ে যখন স্বৈরাচার পালিয়েছে, তখন জেলখানা থেকে পরিত্রাণ পেয়েছে, আপনার সাংবাদিকের সামনে শেষে সাক্ষাৎ করেছে এবং বলেছে, এই সকল স্বৈরাচার ফ্যাসিস্ট জালেমরা যদি মারা যায়, তাদের জানাজাও যেন কেউ না পড়ে, এই বাংলার জমিনে তাদের জানাজা হবে না, ঠিক কিনা বলেন? এরা এক একটা মুনাফিক ইসলাম ও মুসলমানদের ক্ষতি করেছিল। ইসলাম আর মুসলমানদের যদি ক্ষতি না করে, তাহলে এরা এত বড় একজন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে কেন দীর্ঘ 10-12টি বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, ঠিক কিনা বলেন? সফলতা পেতে চাই, তাহলে আমাদেরকে নিফাকে আর মুনাফিকে খাসলাত বৈশিষ্ট্য ছেড়ে দিয়ে দুইটি কাজ করতে হবে। সকলে একটু চিল্লায়া বলেন, কয় কাজ? ঝিমায়া গেলেন নাকি? আপনাদের কষ্ট হচ্ছে? আমি কিন্তু অসুস্থ আজকে, এরপরও এসেছি আপনাদের ভালোবাসায়। গত রাত্রে থেকে আমি অসুস্থ, চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন। গত রাত্রে থেকে অসুস্থ, এখনো অসুস্থ। সকাল থেকে আল্লাহর কসম এখনো এক মুঠ ভাত খাই নাই। জোহরের সময় শুধু একটা পাউরুটি, একটা রংসা, এবং এখানে আসার সময় শুধু আলোচনা যেন করতে পারে, একটু শক্তি আসে, এই জন্য অল্প কিছু নাস্তা খেয়েছি, কিন্তু ভাত খেতে পারবো না, একটু শারীরিকভাবে অসুস্থতায় আছি। সকলে দোয়া করবেন। আমি না অসুস্থ, আপনারা তো অসুস্থ না, ঠিক কিনা? তাহলে সবাই আওয়াজ দিয়া বলুন, আমরা যদি সফল হতে চাই, দুনিয়া ও আখিরাতে নাজাত পেতে চাই, আমাদেরকে কয়টি কাজ করতে হবে? আওয়াজ দিয়া বলেন, কয়টি? এক নম্বর হলো ইত্তাকুল্লাহ। এই দুনিয়ার জমিনে একমাত্র আমরা ভয় করে চলবো একজনকে, তার নাম কি? সকলে আওয়াজ দিয়া বলুন, তার নাম কি? আমরা যদি ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহকে ভয় করার মতো ভয় করে চলি, নিফাকে আর মুনাফিকে খাসলাত ছেড়ে দিয়ে আল্লাহকে ভয় করার মতো ভয় করে ইসলামের কাজ চালাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনে অন্তর্ভুক্ত হয়ে দ্বীনে ইকামতের সংগ্রামে নিজেকে আত্মনিয়োগ করি, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, ঠিক কিনা বলেন? ব্যক্তি জীবনে যদি আমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করে চলতাম, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। পারিবারিক জীবনে আমরা যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করে পরিবারকে চালাতাম, সাজাতাম, পারিবারিক জীবনে সফল। রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে আল্লাহকে ভয় করার মতো ভয় করে যদি সমাজ চালাতাম, রাষ্ট্র চালাতাম, তাহলে রাষ্ট্রীয় জীবনেও আমি আর আপনি সফল, ঠিক কিনা বলেন?
এক নাম্বার, যদি আমরা সফল হতে চাই, যদি আমরা মুক্তি পেতে চাই, এক নাম্বার ভয় করতে হবে একজনকে। চিল্লায়া বলেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনদেরকে ডাক দিয়া বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলেছেন, তোমরা মুসলিম না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। খুব আশ্চর্যের কথা, আয়াতের শুরুতে আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, ঈমানদার বলে ডেকেছেন, আবার আয়াতের শেষেই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতে বারণ করেছেন। তাহলেই বোঝা যায় আমরা দুনিয়ার জমিনে যেভাবে আল্লাহকে ভয় করার মতো ভয় আছে, সেইভাবে আমরা চলি না। এই জন্য আমরা যেন সব জীবনে, আমরা যেন সকল ক্ষেত্রে, সকল সেক্টরে আল্লাহকে ভয় করার মতো ভয় করে চলি। এই জন্য রব্বুল আলামিন কোরআন আয়াত নাজিল করে ঈমানদারদেরকে আল্লাহ পাককে ভয় করার নির্দেশ দিয়েছেন, এবং মৃত্যুবরণ না করে মুসলিম না হয়ে, আল্লাহর পরিপূর্ণ আনুগত্যশীল না হয়ে মৃত্যুবরণ করতে বারণ করেছেন। ঠিক কিনা? আর দুই নম্বর হলো দ্বীন ইসলামের উপর ঐক্যবদ্ধ থাকা। সহিহ মুসলিমের বর্ণনায় একটি হাদিস এসেছে, হাদিসটি আপনাদেরকে শোনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তিনটি কাজে সন্তুষ্ট হন, খুশি হয়ে যান, আর তিনটি কাজ অপছন্দ করেন। সকলে একটু আওয়াজ দিয়ে বলুন, কয়টি কাজে আল্লাহ খুশি হন? আরো আওয়াজ দিয়ে বলুন, কয় কাজ? এক নম্বর হলো, এক নম্বর কাজ হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশি তথা ধর্ম বা কোরআনকে আঁকড়ে ধরো, এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। কথাটা কার? আমরা যদি ঐক্যবদ্ধ জীবন যাপন করি, সকল মুসলিম যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যদি খুশি হয়ে যান, দুনিয়া আখিরাতে আমাদের জন্য সফলতা আছে না নাই? আর দুই নম্বর হলো, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা সকলেই দায়িত্বশীল। যারা দায়িত্বশীল তারা যেন তাদের অধীনস্থদের ব্যাপারে কল্যাণকামী হয়, আর যারা আমাদের দায়িত্বশীল তারাও তাদের প্রতিও যেন আমরা কল্যাণকামী হয়। মনে রাখতে হবে আমাদেরকে, আমরা সকলেই দায়িত্বশীল। একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল কর্তা, একজন মহিলা তার পরিবারের দায়িত্বশীল। এখন আমরা মনে করি যারা সমাজের দায়িত্বশীল, সমাজের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, যারা জনগণের দায়িত্বশীল, যারা চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, যারা দেশকে চালায়, মূলত তারাই দায়িত্বশীল। আমরা কিন্তু এরকম মনে করি। শুধু কি তারা দায়িত্বশীল? শুধু তারাই দায়িত্বশীল নয়, আমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল। আর কিয়ামতের দিন এই দায়িত্ব সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে। আল্লাহর আদালতের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। পরিবার আপনি কিভাবে সাজিয়েছেন? আপনি পুরুষ হিসাবে আপনার পরিবারকে আপনি কিভাবে ইসলাম দিয়ে সাজিয়েছেন, কিভাবে সাজান নাই, আল্লাহর কাঠগড়ায় বলতে হবে। একজন মহিলা আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে কিভাবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে সে কিভাবে তার পরিবারকে সাজিয়েছে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? এই জন্য সকলেই দায়িত্বশীল। দায়িত্বের ক্ষেত্রে আমরা অলসতা করব না। দায়িত্বের ক্ষেত্রে সচেতনতা আমাদের প্রয়োজন। দায়িত্বের ক্ষেত্রে অলসতা যদি আমরা করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে।
এবং আমরা আল্লাহর কাছ থেকে মুক্তি আর সফলতা পাওয়া সম্ভব হবে না। আমার ভাইয়েরা, ঐক্যবদ্ধ থাকলে আল্লাহ খুশি হয়। দায়িত্বশীলতার ক্ষেত্রে দায়িত্ব যথাযথভাবে পালন করলে আল্লাহ খুশি হয়। আর যারা দায়িত্ব পালন করে না, সঠিকভাবে দায়িত্বে পালন করে না, অবহেলা করে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট প্রকাশ করে। যারা অনর্থকভাবে সম্পদ নষ্ট করে আল্লাহ নারাজ হয়। যারা বেশি বেশি অনর্থক কথাবার্তা বলে, প্রশ্ন করে, তাদের প্রতি আল্লাহ খুশি হয়। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, ইসলামের নামে দলে উপদলে বিভক্ত না হয়ে, ইসলামের নামে দল উপদল সৃষ্টি না করে, সবাইকে ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করা আমাদের একান্ত অপরিহার্য। আমরা যদি সকল মুসলিম, সকল মুমিন যদি একসাথে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য কাজ করি, তাহলে জীবনের সকল ক্ষেত্রে শান্তি আর সফলতা দিয়ে দিবেন একজন, তিনি কে? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। সকলে বলেন, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। তবে কেন হে মুসলমান, এক হও করিয়া হবান। ঠিক কিনা? আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাজি আছেন? ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা কাজ করি, তাহলে আল্লাহ তাআলা জীবনের সকল ক্ষেত্রে সফলতা এবং শান্তি দিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল পর্যায়ে সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তিত্ব হলো একজন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে মানুষ সফলতা অর্জনের জন্য বহু পদ্ধতি, বহু কৌশল অবলম্বন করে। তার মধ্যে একটি হচ্ছে সফল ব্যক্তিত্বদেরকে অনুসরণ করা। আমি যদি প্রশ্ন করতে চাই, সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তিত্বকে, যার জীবনে কোনো ব্যর্থতা ছিল না, যিনি জীবনের সর্বক্ষেত্রেই সফল ছিলেন, সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন, যাকে নির্দ্বিধায় অনুকরণ করা যায়, এই প্রশ্নের জবাবে আসবে এমন সফল ও সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তিত্ব তো একজন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? আমার যুবক আর তরুণ ভাইয়েরা, কারণ আমাদের নবীজি ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নবীজির সকল দিক ছিলেন সফল, নবীজির সকল বিভাগ ছিলেন শ্রেষ্ঠ, নবীজি সকল সেক্টরেই ছিলেন শ্রেষ্ঠ। আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তিত্ব, সর্বশ্রেষ্ঠ মহামানব। এই বিষয়টি আমরা মুখে শতভাগ বিশ্বাস করলেও, অন্তর দ্বারা শতভাগ বিশ্বাস করলেও, কিন্তু দেখা যায় প্রকৃতপক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ ও অনুকরণ করতে আমরা ভুলে যাই। ঠিক কিনা? আমরা যদি লক্ষ্য করতাম, আমাদের নবীজি ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিভাবে প্রতিটি সেক্টরে সফলতার মানদণ্ডে পৌঁছেছেন, আমরা যদি অনুসরণ করে বাস্তব জীবনে আমল করতাম, তাহলে দেখা যেত আমরাও প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সেক্টরে সফলতার চূড়ায় পৌঁছে যেতাম। ঠিক কিনা? এখন কিন্তু আমরা রাসূলকে অনুসরণ করি না, যদিও বা আমরা মুখে বলে থাকি আমরা রাসূলকে অনুসরণ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তিত্ব ছিলেন, মুখে বলে থাকি, অন্তরে বিশ্বাস করে থাকি, কিন্তু বাস্তব জীবনে আমরা তা আমল করি না। ঠিক কিনা বলেন? যদি আমল করতাম, তাহলে মুসলমানের বাচ্চা কোনোদিন 31st নাইট পালন করতে পারতো না। আর আওয়াজ দিয়ে বলেন, কথা বলতে হবে। ঠিক কিনা বলেন মুসলমান? আজকে হচ্ছে ডিসেম্বরের কয় তারিখ? এখন কয়টা বাজে যুবক ভাইরা? 10টা 53। আরো সময় আছে প্রায় 1 ঘন্টা 7 মিনিট। ঠিক কিনা?
1 ঘন্টা 7 মিনিট পার হলেই 2025 সাল শুরু হবে, ঠিক কিনা? এই 2025 সালকে বরণ করে ইহুদি খ্রিস্টানরা 31 নাইট পালন করে। আমি সকলের কাছে জানতে চাই, এই 31 নাইট পালন করা এটা কি রাসূলের অনুকরণ? এটা কি রাসূলের অনুসরণ? এটা কি রাসূলের সংস্কৃতি নাকি? এটা ইহুদি আর খ্রিস্টানদের সংস্কৃতি। কিন্তু এই সংস্কৃতিতে আমরা বেশি পরিমাণে আমরা খুশি হয়ে আনন্দ প্রকাশ করে আমরা উদযাপন করে থাকি মুসলমানদের বাচ্চারা, ঠিক কিনা বলে? এরপরেও আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে ধন্যবাদ জানাই। এই বছর নতুন সিস্টেম জারি করেছে, যারা 31 নাইট পালন করার ক্ষেত্রে যারা ফানুস ছড়াবে, যারা আতশবাজি করবে, তাদের জন্য জরিমানা করা হয়েছে, তাদের জন্য জরিমানার ব্যবস্থা করা হয়েছে। আপনারা কি খবরটা পেয়েছেন? এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই। আমি এটাই বলতে চাই, প্রকৃত মুসলমান যারা, তাদের সংস্কৃতি হবে রাসূলের গড়া সংস্কৃতি, তাদের অনুসরণ হবে, অনুকরণ হবে রাসূলের অনুকরণ ও অনুসরণে, ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তানদেরকে দেখা যায় আফসোস লাগে, মাথা থেকে পা পর্যন্ত আমাদের সংস্কৃতি হবে, আমাদের অনুসরণ হবে, আমাদের মডেল হচ্ছেন একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু এখন আমরা মডেল বানিয়ে নিয়েছি ইহুদি খ্রিস্টানদেরকে। দেখেন না মুসলমানদের সন্তানদের মাথার চুল কাটার স্টাইল দেখেন, মাথার চুল কাটে কত রকম ডিজাইন দেয়, কত রকম কাঠিন করে, মুছ কাটার ক্ষেত্রে, দাড়ি রাখার ক্ষেত্রে কত রকম ডিজাইন করে। এগুলো তো রাসূলের অনুকরণ নয়, রাসূলের অনুসরণ নয়, ঠিক কিনা বলে? আমার মুসলমান ভাইরা, আমরা সকলে আজকের মাহফিল থেকে জানতে চাই, আজকের মাহফিল থেকে আমরা যে একটি শিক্ষা আমরা অর্জন করে বাড়িতে যাব, তা হচ্ছে জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা বাস্তব জীবনে অনুসরণ ও অনুকরণ করব একজনকে। চিল্লায়া বলেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার মুসলমান ভাইরা, আমাদেরকে মনে রাখতে হবে, মানুষের জীবনের সময়সীমা একেবারেই সংক্ষিপ্ত, হায়াতের কোনো গ্যারান্টি নাই, আছে নাকি? জীবনের সময়সীমা একেবারেই ছোট, খুব সংক্ষিপ্ত সময়ের। পৃথিবীর বয়স যত বাড়ছে, মানুষের গড় আয়ু তত কমে যাচ্ছে। আগেকার যুগের মানুষেরা বয়স পেয়েছিল 100 বছর, 200 বছর, 1000 বছর, কিন্তু এখনকার মানুষেরা বয়স পায় হয়তো সর্বোচ্চ 60 এবং 70-এর মাঝামাঝি, ঠিক কিনা বলেন? আমাদের নবীজির বয়সও ছিলেন 65 বছর। 65 বছর বয়সে আমাদের নবীজি দুনিয়ার মায়া ত্যাগ করেছিলেন, ঠিক কিনা বলেন? সুতরাং এই পৃথিবীতে কম সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। জীবনের বাজেট থেকে 1 বছর অতিবাহিত হয়ে গেল। আজকের রাতটা হচ্ছে আমাদের জন্য কান্নাকাটি করার রাত, কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছিলেন, যাও জান্নাতের টিকিট দিয়ে দেওয়া হলো। টোটাল 10 জন। কয়জন আওয়াজ দিয়ে বলেন? জান্নাতে থাকা অবস্থায় 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারা নিশ্চিত জান্নাতি। এর পরেও সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে যখন 1 বছর চলে যায়, তখন রাতভর সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলা হলো, ওগো ওমর, আপনার জন্য তো জান্নাত বরাদ্দ, আপনি কান্নাকাটি করার কি দরকার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি তো বুঝবা না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, জানি না কি পরিমাণে আমার বাজেট থেকে যে 1 বছর হায়াত শেষ হয়ে গেছে, ওই 1 বছর আমি আমার রবকে সন্তুষ্ট করতে পারলাম কিনা, ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করতে পারলাম কিনা, এই জন্য আমি চিন্তায় পড়ে আছি, কান্নাকাটি করছি। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যারা মুসলিম, প্রকৃত মুসলিম যারা, আমাদের উচিত কাজ হবে আজকের রাতটা কান্নাকাটি করার রাত। কি করার রাত? কান্নাকাটি করলে, আল্লাহর কাছে তওবা করলে, ইস্তিগফার করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কি করবেন না? এই বিশ্বাস আছে আপনাদের? আল্লাহ তাআলা ক্ষমা করবেন না?
আমার মুসলমান ভাইয়েরা, যুবক আর তরুণ বন্ধুগণ, আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। জীবনটা খুব সংকীর্ণ, খুব অল্প সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি। একটি দৃশ্য দেখলাম ফেসবুকে, চোখের পানি ধরে রাখতে পারলাম না। ঢাকায় একটি টুল প্লাজায় যখন টুল দিতে গেলেন, টাকা দিতে গেলেন, একটি মোটরসাইকেল আরোহী, মোটরসাইকেলের পিছনে তার স্ত্রী আছে, তার ছোট্ট একজন সন্তান আছে, তার সামনে একটি নোহা আছে, তার পিছনে একটি কার আছে। পিছন থেকে হঠাৎ করে বিশাল একটি বাস এসে ধুমড়ে মুচড়ে দিয়ে শেষ করে দেয়। একটু আগেও সে জানলো না তার যে এখানেই মৃত্যু হবে, জেনেছিল নাকি? এক সেকেন্ড আগেও তার জানা ছিল না তার বিবির মৃত্যু যে এখানে হবে, তার সন্তানের মৃত্যু যে এখানে হবে। তিনি মিডিয়ার সামনে, সাংবাদিকের সামনে কান্না করতে করতে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা। আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, জীবনটা হচ্ছে সংকীর্ণ। যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যুবরণ আসতে পারে, আমরা মৃত্যুবরণ করতে পারি। সব সময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ঈমান নেক আমলের মাধ্যমে। আমি আপনাদেরকে বলতে চাই, যারা মুমিন তারা সব সময় নেক আর সৎ কাজের মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। কথা বলেন ঠিক কিনা? তুহফাতুল মুমিনিল মাউত, এই জন্য বলা হয়েছে মৃত্যু হচ্ছে ঈমানদারদের জন্য উপহার স্বরূপ। আল্লাহু আকবার বলেন। মৃত্যু হলো মুমিনদের জন্য উপহার স্বরূপ। পক্ষান্তরে এই মৃত্যু হলো মুনাফিকদের জন্য ভয়ের একটি জায়গা, ভয়ের একটি কারণ। লিলচেরালো, আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের সকলের অত্যন্ত প্রিয় মুফাসসির, সুকণ্ঠের অধিকারী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, যিনি বাংলার প্রতিটি জেলায় জেলায়, থানায় থানায় কোরআনের কথা মানুষের ধারে ধারে পৌঁছে দেন, এমনকি বাংলাদেশ পেরিয়ে বাইরের রাষ্ট্রেও ইসলামের দাওয়াত প্রচার প্রসারে মগ্ন আমাদের প্রিয় কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সকলেই উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, হুজুর চলে এসেছেন, আমি আর আলোচনা সামনের দিকে বাড়াচ্ছি না। অতএব আমি সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, আমরা সকলে ঐক্যবদ্ধ হব আমার যুবক ভাইয়েরা, কারণ আগামী দিন হচ্ছে এই বাংলাদেশ যুবকদের বাংলাদেশ, ঠিক কিনা? আগামী দিন হচ্ছে এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, ঠিক কিনা বলেন? যুবক ভাইদেরকে বলতে চাই, এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, আল্লাহ রাসূলের যুগে রাষ্ট্রীয় কাজে যুবক আর তরুণদের ভূমিকা কম ছিল না, বেশি ছিল? আমাদের নবীজি যুবকদের বিবেক বুদ্ধি, তাদের চিন্তা চেতনা, তাদের শিক্ষা দীক্ষা গুরুত্ব দিয়েছেন, মূল্যায়ন করেছেন। এই জন্য আল্লাহ রাসূল যুবক আর তরুণদেরকে রাষ্ট্রের বিভিন্ন পদে আসীন করেছেন। এই জন্য আমি বলতে চাই, এখন সুযোগ এসেছে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে, একাকার হয়ে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জীবন যাপন করার, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং সকল জীবনের সর্বক্ষেত্রে, সর্বসেক্টরে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে জীবন যাপন করতে পারি। আমরা সকলেই উচ্চ আওয়াজে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।